বিএনপি এখন জামাতকে প্রতিদ্বন্দ্বী ভাবছে না, এনসিপি একটুও ভয় পাচ্ছে না, জামাতকে তারেক রহমান সাহেবকে একটুও ভয় পাচ্ছে না। তারা ভয় পাচ্ছে যদি হাসিনা আসে তাহলে মগো কি হবে, বরিশালের ভাষায় বুঝতে পারছেন। আমারও এখন কি হবে যদি হাসিনা চলে আসে, কিডনির অবস্থা কি হবে, হ্যাঁ হার্টের বাল্বের অবস্থা কি হবে, এই সমস্ত চিন্তা তারা করতেছে। হোয়াট ডাজ ইট মিন? সেটাই কি আওয়ামী লীগের দেশে বড় বন্ধ কথা নয়? এটা আওয়ামী লীগের সমস্যা নিয়ে আমরা চিন্তা কেন করছি? ইট মিনস উই আর ওয়ারিড। আওয়ামী লীগ আমরা নিঃসন্দেহে ওয়ারিড। আমরা যখন ওয়ারিড এই কারণে যে আওয়ামী লীগ এখন পর্যন্ত যে ফেরত আসবার যে চেষ্টা করছে সেই জায়গাটা তাদের বডি ল্যাঙ্গুয়েজে আগের জায়গাটাই আছে, আগের চেয়ে বেটার অবস্থায় আছে। আগের চেয়ে আরো জেদি, আরো রাগী, আরো বিক্ষুব্ধ, আরো হিংসুটে, আরো অত্যাচারী। আগের বার এসে সালাউদ্দিন সাহেবকে ওইবার যখন পাঠিয়েছিল, এবার বললো যে এবার আর নর্মালভাবে পাঠাবো না, এবার আমি প্যাকেট করে পাঠাবো। আগেবার আমি যে কটা গুম করেছি আমার ভুল হয়েছে, গুম আরো বেশি করে করা উচিত ছিল। আপনি চিন্তা করেন তাদের মধ্যে যে প্রতিশোধী স্পৃহা, তাদের মধ্যে যে রাগত ভাব, তাদের মধ্যে যে দাঙ্গা বাজানোর চেষ্টা, সেটা অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি আছে প্রত্যেকটা লোক। তা আপনি এইটাকে নিয়ে যে আমরা আলোচনা করছি আমাদের ভয় হচ্ছে, আমরা আতঙ্কিত। আর আমরা যদি তাদেরকে নিয়ে আলোচনাই নাই করতাম, ইফ উই আর কনফিডেন্ট যে আমরা জামাতকে নিয়ে খুব খুশি, জামাত বিরোধী দল 78টা আসন পেয়েছে, যারা সংসদে যেতে পারেনি আমরাও খুব খুশি, বাইরে একটা রাজনৈতিক পরিবেশ আছে, যারা সরকারে আছে তারাও খুব খুশি, সুন্দরভাবে তারা দেশ চালাচ্ছে, তাহলে আমাদের আওয়ামী লীগ নিয়ে আলোচনা করার দরকার নেই। আমরা কেন আওয়ামী লীগ নিয়ে আলোচনা করছি? যখন আমরা আলোচনা করছি নিজের অজান্তে, সাবকনসিয়াস মাইন্ড যেটা, সে নিজের অজান্তে আমরা বুঝিয়ে দিচ্ছি মানুষকে আমরা আওয়ামী লীগকে ভয় পাচ্ছি। যেভাবে হোক না কেন প্রত্যেকটা রাজনৈতিক দল এখন তাদের মূল প্রতিদ্বন্দ্বী ভাবছে আওয়ামী লীগকে। জামাত এখন বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভাবছে না, বিএনপি এখন জামাতকে প্রতিদ্বন্দ্বী ভাবছে না, এনসিপি একটুও ভয় পাচ্ছে না, জামাতকে তারেক রহমান সাহেবকে একটুও ভয় পাচ্ছে না। তারা ভয় পাচ্ছে যদি হাসিনা আসে তাহলে মগো কি হবে, বরিশালের ভাষায় বুঝতে পারছেন। আমারও এখন কি হবে যদি হাসিনা চলে আসে, কিডনির অবস্থা কি হবে, হ্যাঁ হার্টের বাল্বের অবস্থা কি হবে, এই সমস্ত চিন্তা তারা করতেছে। হোয়াট ডাজ ইট মিন? আওয়ামী লীগ, এই যে আওয়ামী লীগের উপস্থিতি, আপনি যখন একটা মানুষ প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট থেকে তাকে আপনি ভয় পান, সেটা আপনার একটা লিমিট আছে। কিন্তু যে প্রেজেন্ট নেই, ধারের কাছে নেই, যাকে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অথচ আপনি তাকে ভয় পাচ্ছেন, এই যে কত ভয়, এই যে ভয় যারা পাচ্ছে, বিশ্বাস করেন তারা কেউ ঘুমাতে পারছে না। তাদের অনেকের কোষ্ঠকাঠিন্য দেখা দিয়েছে, তাদের অনেকের হাঁটুতে প্রবলেম, অনেকের শরীরের মধ্যে গিটাই বলে। আপনার কাছে কি মনে হয় আসলেই সম্ভব বাংলাদেশে আওয়ামী লীগ আবার আগের হিংস্রতা নিয়ে ফেরত আসার? প্রথমত যদি আমরা তো সব কথাই যদি বলছি, যদি ফিরে আসে তাহলে তারা শতভাগ নিশ্চিত হয়ে ফিরে আসবে যে আগের প্রতিটা জিনিস প্রতিশোধ নেওয়ার মতো শক্তি অর্জন করে তারা আসবে।